রাঙামতি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাঙা ধীরে ধীরে রেসপন্স করতে শুরু করেছে। তার হার্টবিট পালস ধীরে ধীরে সচল হচ্ছে। এটা দেখে ডাক্তাররা অবাক হয়ে যায়। তারা বাইরে এসে একলব্যকে জানায় রাঙা রেসপন্স করা শুরু করেছে। এটা একটা মিরাক্কেল ঘটনা। এরপর সেখানে একলব্যর মা চলে আসে এবং তিনি ডক্টরকে বলেন, কি আমার রাঙা রেসপন্স করেছে? আমি জানতাম আমার রাঙা সুস্থ হয়ে যাবে, তার কিছু হবে না। ডাক্তার বলে, হ্যাঁ, আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না এরকমটা হতে পারে। তার মধ্যে লড়াই করার অদম্য সাহস রয়েছে। এরপর একলব্যর মা বলে, আমি জানতাম রাঙার কিছু হবে না। সে অনেক সাহসী, ধৈর্যবান একটি মেয়ে। সে এত সহজে মরবে না। আমি এখানে বসছি, আমি আর বাড়িতে যাব না যতক্ষণ না আমার রাঙা সুস্থ হয়ে যাচ্ছে। অন্যদিকে সাত্তকী সভ্যকে সাইডে ডেকে নিয়ে বলে, তোর কি মিরাক্কেল বলতে মাকে এখানে নিয়ে আসার দরকার ছিল? দেখছিস তো কেমন করছে। সভ্য বলে, মা বাড়িতে অনেক কান্নাকাটি করছিল, তাকে থামানো যাচ্ছে, তাই নিয়ে এসেছি। এরপর সেখানে পাঞ্চালি আসে এবং সাত্তকীকে বলে, তুই এখন এইসব কথা বলতে পারিস? রাঙার এই অবস্থা, মা কি বাড়িতে শান্তভাবে থাকতে পারে? মাকে নিয়ে এসেছি, বেশ করেছি। এরপর একলব্য তার মায়ের কাছে গিয়ে বসে। তখন তার মা বলে, মেয়েটা কখনো সুখী হতে পারেনি। আমি তোর সাথে ওর বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো তুই তাকে ভালোবাসবি, কিন্তু তুই শুধু ওকে সবকিছুতে সাপোর্ট করিস, কখনো নিজের মনে জায়গা দিতে পারিসনি। তুই কি এখন এরকম করবি? তোর মনে কি রাঙাকে জায়গা দিতে পারছিস না? তখন একলব্য বলে, তুমি চিন্তা করো না মা, আমরা রাঙাকে সুস্থ করে নিয়েই তারপর বাড়ি ফিরবো। অন্যদিকে আমাদের বাইরে কিছু দৃশ্য দেখানো হয়। সেখানে রাঙার ক্ষতি করার জন্য গুন্ডারা আবার এসেছে হসপিটালে। নকল নার্স সেজে রাঙার ক্ষতি করার জন্য 4 জন হসপিটালের ভিতরে ঢুকে যায়। একজন গাড়িতে বসেই থাকে এবং এক গুন্ডাকে জানিয়ে দেয় কাজ শুরু হয়ে গেছে। পরবর্তী সিনে আমাদের হসপিটালে দেখানো হয়। সেখানে সভ্যকে একজন অপরিচিত লোক ফোন করে, জানায় বৃন্দা একটা স্টেশনে ভিক্ষা করছে। অন্যদিকে আমাদের বৃন্দাকেও দেখানো হয়, সে ভিক্ষা করছিল এবং যে লোকটা ফোন করে সভ্যকে জানিয়ে দিচ্ছিল তাকেও লক্ষ্য করছিল। বৃন্দা মনে মনে বলে, ঠিক জায়গায় খবরটা পৌঁছে গেছে, এবার শুধু সভ্যর আসার অপেক্ষা। এরপর আমাদের আবার হসপিটালে দেখানো হয়। সেখানে সভ্য তার ফ্যামিলির লোকজনকে বলছে বৃন্দাকে একটা স্টেশনে ভিক্ষা করতে দেখা গেছে। তখন একলব্যর মা জানায়, বৃন্দাকে যদি সত্যি স্টেশনে পাওয়া যায় তাহলে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। এরপরে সিনে আমাদের ডক্টরকে দেখানো হয়। তারা রাঙার কাছে ছিল এবং তারা দেখে রাঙার হার্টবিট কাজ করছে, পালস স্বাভাবিক হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। তাই এই খবরটা দেওয়ার জন্য তিনি একলব্যর কাছে চলে আসেন। ডাক্তার বলে, রাঙা এখন সুস্থ, আর কোনো চিন্তা নেই, তবে ওকে এখন রিলিজ দেওয়া যাবে না। একলব্য বলে, সমস্যা নেই, আপনারাও ট্রিটমেন্ট করুন, আমরা একেবারেই ওকে সুস্থ করে নিয়ে বাড়ি যাব। এরপর ডাক্তার বলে, আপনারা এখন বাড়ি চলে যান, খাওয়া দাওয়া করে রেস্ট করুন, এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। এরপর একলব্য পাঞ্চালিকে বলে, তুই মাকে নিয়ে বাড়ি চলে যা, আমি এখানে আছি। পাঞ্চালি বলে, না, সেটা হবে না, আগে তুই খাওয়া দাওয়া করে নে, তারপর যা হবার হবে। এরপর তারা সেখান থেকে চলে যায় এবং সেই সুযোগে সেই নকল নার্স গুলো রাঙার ক্ষতি করার জন্য কেবিনের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। পরবর্তী সিনে আমাদের স্টেশনে দেখানো হয় সভ্য এবং তার ভাইয়েরা মিলে বৃন্দাকে খোঁজার জন্য স্টেশনে চলে এসেছে। অন্যদিকে বৃন্দা মনে মনে বলে, সভ্য এখনো কেন আসছে না? সে কি আমাকে নিতে আসবে না? আমাকে কি একটুও ভালোবাসে না সভ্য? ঠিক তখনই সে দেখতে পায় সভ্যরা আসছে, তাই সে ভিক্ষা করার নাটক করতে থাকে। এরপর সভ্য সেখানে চলে আসে এবং ইমোশনাল হয়ে পড়ে। বৃন্দাকে জিজ্ঞেস করে, সে এখানে এই অবস্থায় কেন? বৃন্দা বলে, আমি প্রায়শ্চিত্ত করছি, আমি অনেক পাপ করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এখন ভালো হয়ে গেছি, আমি আর আগের মতো নেই। এইসব কথাবার্তা বলতে বলতে বৃন্দা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার নাটক করে। তখন সভ্য তাকে কোলে করে নিয়ে বাড়ির দিকে এগুতে থাকে, কিন্তু বৃন্দা মনে মনে বলে, আমি আসছি রাঙা, আবার তোর ক্ষতি করার জন্য। শেষ দিন আমরা দেখতে পাই পাঞ্চালি অঙ্কুরের সাথে কথা বলছিল এবং সে জানতে পায় বৃন্দার অবস্থা খুব খারাপ, তারা নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না। পাঞ্চালি বলে, ঠিক আছে, তোমরা বাড়িতে যাও, আমরা আসছি। পাঞ্চালি ফোনটা রেখে তার মাকে এবং ভাইকে এসব কথা বলে দেয়। পাঞ্চালি মুখে একথা শুনে একলব্যর মা বলে, সত্যি কি বৃন্দা বদলে গেছে, নাকি সে নাটক করছে? এরপর সেখানে নার্স আসে এবং সে জানায় রাঙার টেস্ট করানো হবে, তারপর বোঝা যাবে সে একদম ঠিক আছে কিনা। একলব্য বলে, ঠিক আছে, কোনো প্রয়োজন হলে আমাদের ফোন করবেন। এই বলে তারা সেখান থেকে চলে যায়। ঠিক সেই সুযোগে গুন্ডাগুলো রাঙার ক্ষতি করার জন্য রাঙার কেবিনে ঢুকে যায়। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।